আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবার কি অবস্থা? হাজির হয়ে গেলাম দীপ্ত টিভির নিবেদিত দেনা পাওনা নাটকের ৩৮৭তম পর্বে কী সব ঘটতে চলেছে তার অগ্রিম আপডেট নিয়ে। এই পর্বটি কেউ মিস করবেন না, কারণ এই পর্বে আপনারা দেখতে পারবেন অ্যাডভোকেট ফয়সাল সাহেবকে দেখা যাবে সে সত্যজিৎ ঠাকুরকে কথার মারপ্যাচে ফেলে তার কাজের অভিজ্ঞতা জানতে চাইবে এবং তার সাথে সাথে ঠিক তখনই সে পারমিতারও কাজের অভিজ্ঞতা আদালতের সামনে পেশ করতে বলবে। দুজনের কথাই প্রমাণ হয়ে যাবে কে বেশি কাজে অভিজ্ঞ আর কে চোর। তখন অ্যাডভোকেট ফয়সাল মাননীয় আদালতের কাছে বলে উঠবে, মাননীয় আদালত, এখন আপনি ডিসিশন নেন যে কে ডিজাইনার আর কে চোর। শুধু তাই নয়, সত্যজিৎ ঠাকুরের দুবাই ফেস্টিভ্যালের ডিজাইনগুলো হাতে পেতে দেরি হয়ে গেলে সে ফ্লাইট মিস করত, তাই সে ডিজাইনগুলোর কপি নিয়েই দ্রুত দুবাইয়ের উদ্দেশ্যে রওনা করে এবং 3D স্কেচগুলো পরে তাকে ইমেলের মাধ্যমে পাঠানো হয়। এই বলে সে বাংলাদেশ থেকে সত্যজিৎ ঠাকুরের দুবাই ফ্লাইটের টিকিট সহ ফ্লাইটের ছবি এবং পারিফান ক্রাফটসের সিসিটিভি ফুটেজ সহ মেইলের সমস্ত কিছু আদালতে জমা দিবে। এসব দেখে সত্যজিৎ ঠাকুরের উকিল রায়হানকে দেখা যাবে কেস হেরে যাওয়ার ভয়ে সে অনেক বেশি ভয় পেয়ে যাবে এবং এই কেসের তদন্তের জন্য আদালতের কাছে আরও কিছুটা সময় চাইবে। তখন পাড়ের উকিল ফয়সাল সাহেব বলে উঠবে, আমি অনুরোধ করব মহামান্য আদালত যেন বিচারের কার্য কোনোভাবেই না পেছায়। তখন মহামান্য আদালত সত্যজিৎ ঠাকুরের উকিলকে তদন্তের জন্য আরও 7 দিন সময় দিবে। আর অন্যদিকে আপনারা দেখতে পারবেন সৌরভকে না পাওয়ায় তনিমাকে দেখা যাবে সে পাড়ির উপর প্রচণ্ড পরিমাণে ক্ষিপ্ত আর অভিমানের জায়গা থেকে পাড়ির বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দিবে। আর এসব দেখে সৌরভ তনিমার উপর অনেক বেশি রেগে উঠবে। তখন পারি বলে উঠবে, তনিমা প্লিজ তুমি আমার দিকে তাকিয়ে বলো তো, তুমি কি আমাকে ঘৃণা করো? আর আমার উপর রাগের জায়গা থেকেই তুমি এই মিথ্যা সাক্ষ্যটা দিয়েছো? তখন তনিমাকে দেখা যাবে সে পাড়ের হাতটা ছাড়িয়ে নিবে। আর এছাড়াও থাকছে আশ্চর্য সকল ঘটনা। সুতরাং সবাইকে দেনা পাওনা নাটকের আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ।